তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যে লীলা আমরা শুনবো, এখান থেকে এখনো দুদিন যেতে লাগবে। জায়গাটি কোথায়? পঞ্চবটী বন। কেমন? এই পঞ্চবটী বনের শেষ প্রান্তে হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন। চণ্ডাল মানে বোঝেন তো? যারা মোড়া পোড়ায়। যেদিন মোড়া পোড়ালো পোড়ালো, আর যেদিন কিছু না হলো সেদিন ভিক্ষা করে আনবে। কি বলে লক্ষণ বাবু? হ্যাঁ, আচ্ছা তুমি যেটা আমার মুখেই শুনেছো, তাহলে আজকে একটু ঘুরি দেবো। সেদিন এসছিলাম তো এই রাস্তা দিয়ে, ওদিক দিয়ে ঢুকে পড়ো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একই লীলা যদি আমি 10 দিন গাই, জানবেন 10 রকমই গাইব। এটা বলাটা ঠিক নয়, এটা আমার গুরু কৃপা। কারণ দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি জায়গায় পৌঁছাতে পারবে না। শুধু ঘুরে বেড়াবে। কেন? রামকৃষ্ণ ঠাকুর বসে আছে আর ছপাক ছপাক করে আওয়াজ হচ্ছে। ঠাকুর গিরিশকে বলছে, গিরিশ নদীর ঘাটে কি করছে রে? বলে মাঝিরা নৌকা রেখে খেতে গেছে, মাঝিদের ছেলেরা এসে ওই নৌকা নিয়ে এমাথা ওমাথা করছে। বলে, ও গিরিশ কি ঘাটে দাঁড়িয়ে দেখ কেউ ঘাটে ভিড়াতে পারছে কিনা? বলে, না ঠাকুর, খালি এমাথা ওমাথা করছে, ঘাটে কেউ লাগতে পারছে। গুরু দিব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দিব না জেলে দিলে ভজন সাধন যতই করিস মিলবে না সেই কাঁচা সোনা। গুরু দিব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দীপ না জেলে দিলে অন্ধকারের পথ পাবি না। একে জ্ঞান ভাঙা লাঠি। আস্তে আমরা জায়গায় পৌঁছাতে পারিনি কেন জানেন? শুধু জ্ঞানের অহংকারে। আমি একটু জেনেই ভাবি আমি অনেক জেনে গেছি, আমার মতো কেউ জানে কি? এটাই ভাঙা লাঠি। আর এর জন্যই তুমি জায়গায় পৌঁছাতে পারছো না। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি, তোর মায়া গর্তে পড়বে পাটি, ব্রজবাসে যাওয়া হবে না। গুরু দিব না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। গুরু দীপ না জেলে দিলে। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, পঞ্চবটী বনের এক প্রান্তে হীরা চণ্ডাল, স্ত্রীর নাম ছিল মোহিনী, ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজন থাকত। আর ওই পঞ্চবটী বনেই একটা শিলাখণ্ড ছিল, রামশিলা। প্রত্যেক দিন দুজনে সেই রামশিলাকে পুজো করত। প্রতিদিন যেদিন দুধ পেত দুধ দিত, যেদিন দই পেত দই দিত, যেদিন মধু পেত মধু দিত, যেদিন যা জুটতো তাই দিয়েই সেবা করত। এই চলতে থাকে তাদের জীবন। সেদিন ছিল শ্রীরাম নবমী। স্বামী স্ত্রীতে ব্রত করলে না সারা রাত জেগে রামচন্দ্রের পূজা করে। এখন দেখবেন পূজা করলে কি হবে, নারী জাতি মুখে যাই বলুক, এরা ঠাকুরের কাছে যাবে মানেই চাইবে। অপরাধ নেবেন না মায়েরা, আমি দেখে বলছি তো। ওই যে দুর্গাপুজোর সময় কি গো বলো, অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা, বাবা ঝোড়া খানেক চাইবে দুর্গার কাছে। आयुर देहि जश देहि भग्गं भगवती देहि मे पुत्रांग देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी हि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते।
চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকিয়ে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। নিতাই গৌর হরি বল। কোনোদিন দেবেন না। যদি চন্দন কাঠ কিনতে না পারেন, আমি আপনাকে বলছি, চন্দন কাঠ কিনতে পারলেন না, হা কৃষ্ণ বলে কাঁদবেন, তুলসী পাতায় চোখের জলটা লাগিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিবেন। এর থেকে বড় জিনিস পৃথিবীতে কিছু নেই। কেন দাস বলছে, প্রভু এমন ঘরে জন্ম দিয়েছো, একটু চন্দন কাঠ কিনতে পারছি না। ভগবান গভীর রাত্রিতে সে মাথায় হাত বুলিয়ে বলছে, কেন দাস, ওই গাছের চন্দন কাটে আমি সন্তুষ্ট নই, তুই চোখের জল তুলসী পাতায় করে আমার চরণে দে, আমি তাতেই পৃথিবীর সব থেকে বেশি আনন্দ তোর কাছে পাবো। নিতাই গৌর হরি বল। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সাগুনাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ঠাকুর কি বলে দেবো, আমি তো মন্ত্রর জানি না। কি বললি? মন্তর জানিস না? বলতে থাক, মন তোর, মন তোর, মন তোর, মন তোর। ওরে মনটাই আমার চরণে দিয়ে দে, আর কিছু লাগবে না। বুঝে নেওয়া গেল? কোনো মন্ত্র লাগবে না, শুধু কৃষ্ণ নাম করে যাবেন। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পারা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পারা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। এই যে আসনটায় বসে আজকে কীর্তন শুনছেন, আমি বলছি একটা কথা খুব মন দিয়ে শুনুন। ধরুন আপনাদের এখানে বহু ফ্যামিলি আছে, সবাই কিন্তু এসে পৌঁছাতে পারেন। কেউ ঘরে বসে আছে, কেউ আসবে ঠিক করেছিল, স্বামী ফোন করে বলল তাড়াতাড়ি রান্না করো আমি ফিরছি। কেউ আসছিল ফিরে চলে গেছে, দরকার নেই যাবনি, যা ভিড় বাবা। কেন? সবার জন্য নয়, পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব জন্মের যদি 1 লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। নিতাই গৌর হরি বল। তবে চেষ্টা করবে ঠাকুরকে যা দেবে মন থেকে দিও, ওই নকল দানা দিও না। কেন? তুমি যদি ভগবানকে নকল দাও, ভগবান হয়তো তোমাকে কোটি কোটি টাকা দিয়ে দেবে, কিন্তু এমন ফ্যামিলিতে একটা নকল মাল দিয়ে দেবে না, ভুগে ভুগে মরে যাবে। হাসির কিছু নেই। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুই যেমন আমাকে দিবি নি, শুধু দেখে যা, তুইও ভোগ করতে পারবি না। এটা মাথায় রেখো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি সারা রাত ধরে রামশিলায় পুজো পাঠ সেরেছে, ভোর হয়ে এসছে। এখন হীরা বলছে, মোহিনী তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি কি যাবে এখন? বলে আমি সকাল হলে যাব। কেন? ধান্দায় বসে আছে, কিছু চাইবে। এখন স্বামীর সামনে চাইলে তো অশান্তি বেঁধে যাবে, স্বামী চাইতে নিষেধ করেছে। ভগবানের কাছে যাবেন, কোনোদিন কিছু চাইবেন না। মেয়ের বিয়ে দাও, উমুক করে দাও, তুমুক করে দাও, এসব কিচ্ছু চাইবার দরকার নেই।
পারলে একটা জিনিস চাইবেন, আমি আজকে বলে যাচ্ছি। যদি চাইতে পারেন জীবনে আপনার মতো সুখী আর কেউ হবে না। কি চাইবেন ভগবানের কাছে? মন্দিরে দাও, মন্দিরে। ভগবানের কাছে কি চাইবে? কি চাইবে ভগবানের কাছে? ও দয়াল, দয়াল রে, দয়াল রে, তুমি দুঃখ দিও নাই দুঃখ, শুধু শক্তি দেহ সহিবারে। ও দয়া, আমায় বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। দুঃখ দিও নাহি দুঃখ, শুধু শক্তি দেহ সহিবারে। আজ হরিবাসরে এত ভক্ত এসেছেন, একজন বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? তুমি দূর থেকে দেখছো শেফালির মা খুব হাসে, কিন্তু জানো বিশ্বকবি বলে দিয়েছে আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। যে বাইরে দেখবে সবসময় হাসি মুখ, ভেতরটা তার জ্বলে যাচ্ছে। কেউ সুখে নেই গো। কি করে সুখে থাকবে? তুমি যদি সুখময়কে চিনতে না পারো তুমি সুখে থাকবে কি? আগে সুখময়কে চেনো, তাহলে তুমি নিত্য সুখ অনুভব করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তবে বর্তমান যা দিনকাল এসছে তুমি আর সুখ অনুভব করতে পারবে না, আর সুখময়কেও চিনতে পারবে না। কি মালা তিলক দেখলেই এবার মারবে। ভাবুন কোথায় গেল, ভাবতেও অবাক লাগে। এর জন্য দায়ী কে? আমরা নিজেরা। হিন্দু জাতির চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কেন? আপনি যদি মালা তিলক করেন আপনাকে নিয়ে গোটা পাড়ায় সমালোচনা চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো। নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। কি আলোচনা হয় না? ওরা কি কমিটিতে এমনি আছে? কত টাকা ইনকাম জানিস তুই? শালা হয় না, যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। দেখুন নিজেদের দোষে। ভাবুন আপনি আপনার বাচ্চাকে শেখাচ্ছেন সকালবেলা উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছেন না? সত্যি বলুন শেখাচ্ছেন? আর যাদের এই ভাষাটা তারা মায়াপুরে এসে তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালবেলাই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সুযোগ আছে। এখনো যদি নিজের মঙ্গল চাও নিজের ধর্মকে নিজে জানো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, লক্ষ্মী মায়ের দল। তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। ভারত ভূমেতে হইল জন্ম যাহার,
জন্ম সার্থক করো করি উপকার। ভারত ভূমিতে হলো জন্ম জাগার, জন্ম সার্থক করো করো উপকার। জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো, জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কাল থেকে একটাই উচ্চারণ হবে, যার সঙ্গে যার দেখা হবে হরে কৃষ্ণ জয় নিতাই। নাকি এটা শেখাবেন তো না? বাংলা থেকে বাপ বলা তুলে দেবেন, বাচ্চাকে শেখাবেন সকালবেলায় হোক বিকেল বেলা হোক বাবা বলবি না, সব সময় বলবি ড্যাড। কে বাপ বলা তুলে দিচ্ছে বাংলা থেকে, ছেলেকে শেখাচ্ছে বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। কিরকম হলো? হরিবাসরে বসে কথা বলতে নেই, কথাটা ওনার জন্যই আমি বললাম। ওনাকে কত কিছু বললাম, তারপরেও মালা দিতে এলো কেন? কে কেন? উনি বুঝে গেলেন আমার জীবনে সংশোধনের দরকার ছিল, আমাকে এবার সংশোধন করতে হবে। এইটা বুঝতে পারলেই তোমার হয়ে গেল, তোমার প্রাপ্তি ঘটে গেল, আর তোমার চিন্তা নেই। আমি তাহলে আসছি, তুমি বসো, সকাল হলে যেও। স্বামী কি বিয়ে হয়ে গেল তো অনেক দিন, আমরা তো কদিন পরে মরে যাব, আজ 29-30 বছর, এবার তো মরে যাব গো। আর কি হবে? এই রামশিলার পুজো কে করবে? দেখো, তোমার যদি মনে হয় তুমি চাইবে, তাহলে তুমি চাও, এসো না, দুজনে মিলেই বলি ভগবানকে। আমি চাইতে পারবো না ভগবানের কাছে, জীবনে কিচ্ছু চাইবো না, না চাইতে যা দিয়েছে আমার যথেষ্ট, ওই হলেই চলে যাবে। হ্যাঁ গো, সন্তান যদি না হয় কে মুখে আগুন দেবে, কে পিণ্ডি দেবে, ওসব নিয়ে তুমি ভাবো, আমার জানার দরকার নেই। আহা, রামশিলার চরণে কাঁদছে মা মোহিনী দেবী, রাগ বাগেশ্রী। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী রে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি নাকি পতিত পাবন ওগো দয়া, তুমি নাকি পতিত পাবন ভক্ত জনার মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু। এ জাগত সংসার
সারে তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। তুমি তো হে করুণাময়, করুণা করো আমারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সারা রাত ধরে কেঁদে কেঁদে রাম শিলা চরণে জানিয়ে চরণামৃত নিয়ে বাড়ি গেল, আর স্নান করে ওই চরণামৃত প্রাণ করলো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, গর্ভবতী হইল। ও মায়েরা হিসাব করে দেখলে বিয়ের 26-27 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে গো? কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। সুখ দিয়ে ভগবান দেখে, আনন্দ করো তাতে ক্ষতি নাই, আস্তে ছোট করো, আনন্দে যেন আত্মহারা হয়ে যেও না। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তাই না? একটু ভাবুন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাট লেখা কি খণ্ডায়, কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। গানটা গাইবনি, খালি মনে করে দিলাম পয়েন্টটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়ের এত আত্ম অহংকার এসে গেল যখন 5 মাস গর্ভ, যেই আসে তাকেই বলে, দেখলে তো কত জ্যোতিষী, কত সাধু, কত মুনি, কত ঋষি সবাই বলেছিল আমার নাকি সন্তান হবে না। কেমন অসাধ্য সাধন করেছি, একে বলেই ভগবানের সেবা। এমন সেবা করেছি ভগবান দিতে বাধ্য, দৈববাণী হলো মোহিনী। শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, এটা সত্য। কিন্তু যে অহংকার তোমার মধ্যে জন্মেছে, এর জন্যে তুমি তোমার সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে বলে যত পাগলা টাগলার আমদানি? হ্যাঁ গো, আমার গর্ভের সন্তান, আমি তার মুখ দেখতে পাবো না। কে তুমি? কে এমন কথা শুধালে গো? দিন যায় মাস যায়, আত্মহারা মা ভুলেই গেল সব। দিন রাত খালি নিজের গুণ গায়। কেমন ভগবানকে সাধনা করেছি দেখেছো? দিতে বাধ্য হয়েছে। আজ 3 দিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িতে না আছে চাল, না আছে ডাল, না আছে আনাজ, কিচ্ছু নেই। 3 দিন রান্না হয়নি, খেতেও পাইনি। শ্মশানে বৃষ্টি হচ্ছে, মোড়াও আসছে না, কি করবে? বিকেল বেলা মোহিনী বলছে, জানো আজ না শরীরটা আমার একটু খারাপ লাগছে। হতে পারে 9 মাসে পড়ে গেছে, কিছু না কিছু তো হতে পারে। তা তোমার কি খুব অসুবিধা হচ্ছে? তাহলে কাউকে ডাকবো পাড়া? না না, সেরকম কিছু নয়। এই হীরা, বাড়ি আছিস? এই বৃষ্টি থেমেছে, চল, শ্মশানে মোড়া এসে গেছে, চল। ঠিক আছে, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তোমাকে সন্ধে দিতে হবে না, তুমি এমনি দালানে বসো, আমি গিয়ে খালি মোড়াটা পুড়িয়ে দিয়ে আসি। শ্মশানে গিয়ে পা দিয়েছে আর বৃষ্টি শুরু। ওরে বৃষ্টি, এবার না পুড়িয়ে আর ফিরতে পারছে না। চলুন, চিতা সাজিয়ে শ্মশানে মোড়া জ্বালাচ্ছে,
পরপর 4টে মোড়া ঢুকে গেল। ওদিকে রাত্রি তখন প্রায় 12টা। গভীর গভীর রাত্রিতে মোহিনী দেবী বিছানার ওপর প্রসব যন্ত্রণার জ্বালায় ছটপট করছে। কেউ আছো? আমায় একটু জল দাও। কেউ আছো গো? আমাকে একটু জল দাও, আমি পাচ্ছি না। কেউ আছো? কেউ আছো? কেউ আছো? পুটপুটে কন্যা সন্তান প্রসব করে মোহিনী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওদিকে মোড়া পোড়াতে পোড়াতে 3টে 3:30 বেজে গেল। ভোরবেলা হীরা চণ্ডাল এসেছে। পুটলিতে কি সব বেঁধেও এনেছে, ফল পাকুড় খাদ্য খাবার। মোহিনী, ও মোহিনী, মোহিনী দরজা খোলো। মোহিনী, ও মোহিনী। ওমা, দরজা তো তখনকার দিনে আগড়ের দরজা। আগড় চিনতেন তো? ওই বাঁশের উলট পালট করে গাঁথা থাকতো না, আগড়ের দরজা। দরজা তো খোলাই, যেই ঠেলা দিয়েছে খুলে গেছে। মোহিনী, ঘুমিয়ে পড়েছো? এই দেখো, তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো। মোহিনী, মোহিনী, মোহিনী। কথা বলো মোহিনী, কথা বলো। এই দেখো, তুমি বলেছিলে তোমার মেয়ে হবে, আমি বলেছিলাম ছেলে হবে। তোমার ইচ্ছাই ভগবান পূর্ণ করলো। মোহিনী, কথা বলো মোহিনী, কথা বলো। ও বিধিরে, ও বিধিরে, সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কি জানি কি দোষে স্ত্রী কেড়ে নিলে, কোন জনমের পাপে। কি জানি কি দোষে আমার স্ত্রী কেড়ে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। মোহিনী, ভগবান চাইলো না গো। কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। হীরা, কাঁদলে হবে? চল, জলটা থেমে আছে, মোড়াটা পুড়ি দে। এতদিন তো লোকের মোড়া পুড়িয়েছিস, আজকে নিজের ঘরের মোড়াটা নিজে পুড়াবি। চল, তবে তো মজাটা বুঝবি। চল চল, দেরি করিস না। চিতা সাজিয়ে দিয়ে নিজের স্ত্রীকে চিতার উপর তুলে দিয়ে হীরা চণ্ডাল অগ্নি সংযোগ করলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়িতে ফিরে এলেন, কিন্তু মহা চিন্তা। বাচ্চা তো কাঁদতে শুরু করেছে। ভগবান তো সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার দিয়ে দেয়। মাই যদি মরে গেল, ছেলে মেয়েটাকে মানুষ করবে কি করে? বাড়ির বাইরে দেখছে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা। এর কি প্রমাণ দিল ভগবান? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। बोलो जय श्री राम।
সর্প কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণে চিন্তা করে বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। প্রত্যেক দিন বালতি পেতে দেয়, এক বালতি করে দুধ দিয়ে যায় কামধেনু। এইভাবে দিন কাটতে থাকে। শশীকলার ন্যায় ধীরে ধীরে বড় হতে থাকে ছোট্ট মেয়ে। নাম তো একটা রাখতে হবে, আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সব ওরই, সব ওরই, সব ওরই, তাই মেয়ের নাম রাখলেন সবরি। সবরি 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 সবরি। ও মায়েরা, মুশকিলটা কোথায় জানেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাশ, হই আমি তার দাসের অনুদাস। তখনকার দিনে জঙ্গলমহলে বনের ভেতর মৌচাক থেকে মোম সংগ্রহ করে মাটির প্রদীপ করে তার মধ্যে মোম দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে রাখা হতো ঘরের মধ্যে। অন্য কোনো আলো ছিল না, বনের মধ্যে কোথায় কি পাবে? প্রদীপটা জ্বালিয়ে দিয়ে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হীরা চণ্ডাল মনে মনে ভাবলো, সামনের গ্রামটা কটা বাড়ি একটু ভিক্ষা করে আসি, বাচ্চা আছে গেলে কেউ না কেউ দেবেই, দেবে না? আমার ঘরে বাচ্চা আছে, গিয়ে বললে কেউ না কেউ দেবে। আরে সবাই তো আর ভিক্ষা দেবার ভয়ে কি দরজায় লিখে রাখবে কুকুর হইতে সাবধান? সে যার কুকুর আছে সেও লিখছে, যার নেই সেও লিখে দিচ্ছে। কি লেখে না? তার মানে কি কুকুর লেখা থাকলে তাহলে আর ভিখারিরা এসে ঝামেলা করবে না? যাবা যাবা যাবা, হরি বল হরি বল। আর এটাই তোমার দুর্ভাগ্য যে তোমার পয়সাটা কোনো বৈষ্ণবের কাছে গেল না। কেন? তুমি যা পারো না, তোমার উপকারের জন্য বৈষ্ণব তোমার বাড়িতে ভিক্ষা করতে আসে। তুমি তো জীবনে ভগবানকে দিয়ে খাওনি, তোমার পয়সা নিয়ে গিয়ে কিছু কিনে বৈষ্ণব ভগবানকে দেয়, এতে পূর্ণ ফলটা তোমারই হয়, তার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হীরা চণ্ডাল ভিক্ষায় চলল, ঘরের মধ্যেই ঘুমিয়েছিল 5 বছরের সবরি, ঘরের মধ্যে 4 বছর 3 মাস, 5ই ধরুন যদি গোটাগোটি ধরা হয়, নালে 4 বছর 3 মাস ঘুমিয়েছিল ঘরের মধ্যে। পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা পড়ে গেছে, যা পড়ে গেছে পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। ও তো বোঝেনি, ও তার ঘুমিয়েই আছে। ওদিকে চিৎকার শুরু হলো, ওরে ভাই আগুন জ্বলছে রে, হাই দেখ হীরার ঘরে আগুন লেগেছে, আরে জল নিয়ে দৌড়া সবাই। যত গ্রামের লোক এসে জল ঢালছে, ওদিকে তো সময় মতো গাভী এসে গেছে দুধ দেবে, সে তো দেখতে পাচ্ছে না, বালতি কেউ বের করছে না, দেখছে আগুন জ্বলছে, ছুটে গেল অগ্নি প্রজ্বলিত ঘরের মধ্যে, মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। ছোট্ট সবরী চিৎকার করে উঠলো, আগুন আগুন আগুন। পিছন দিক দিয়ে গাভী সবরীকে নিয়ে অনেক দূর বনে চলে গেল, সব পুড়ে ছাই, কিচ্ছু আর নাই। ওরে ভাই হীরাকে একটা খবর দে তাড়াতাড়ি। ও হিরো, কি হয়েছে ভাই? তাড়াতাড়ি বাড়ি চল, ভিক্ষা আর করতে হবে না। কার জন্য ভিক্ষা করবি? কি হয়েছে রে? তোর ঘরে আগুন লেগে পুরো সব ছাই হয়ে গেছে। ভিক্ষা ঝুলিটা মাটিতে ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সবরী, সবরী। শ্মশান হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে ঘর। যেমন কাঁথা চাপা দেওয়া ছিল, সেই কাঁথাটা লম্বা ভাবে পুড়ে গেছে, বোঝা যাচ্ছে ওর মধ্যেই মেয়েটাও মরেছে।
হীরা হাত দিসনি, এখনো ধোঁয়া উঠছে, গরম আছে, হাত পুড়ে যাবে তো। হাত দিসনি হীরা। বাহ, স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার কন্যা সন্তানকেও তুমি নিয়ে। বলো এই কি তোমার বিচারে প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা তুমি ভাই। কারে কাঁদাও, কারে হাসাও, লীলা বোঝাবা। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? জীবনে বহু মানুষ দেখলাম, এই একটা মানুষ মনে আশা থেকে মনে হয় 100 বারের উপর প্রণাম করা হয়ে গেল। আর যেদিন থেকে এখানে ডেট লিখেছে, মোটামুটি প্রতি হপ্তাহে হপ্তাহে একবার করে ফোন করবে, কোথায় আছেন, শরীর ঠিক আছে তো, ভালো আছেন তো। এগুলো অন্য কিছু বিচার করে হয় না, এগুলো হয় মনের সঙ্গে যখন মনের কোনো মিল ঘটে যায় তখন এগুলো হয়। ভক্ত ভক্তের খোঁজ ঘন ঘন নেয়, সাধক সাধকের খোঁজ নেয়। কি আগে খোকাটা ফোন করতো, এখন একটু চাপে পড়ে গেছে, ছেলে বৌমা করে ফেলেছে, হয়নি, হবে। আচ্ছা আচ্ছা, তবে যাদের ভালোবাসি, ঈশ্বরের কাছে প্রত্যেক দিন কামনা করি, তারা যেখানেই থাক, যেভাবেই থাক, তাদেরকে তুমি তোমার চরণের ছায়ায় রেখো, চরণ থেকে না তারা বঞ্চিত হয়ে যায়। জীবনের চরম চাওয়া হলো এটা। মাগো সময় বড় কম, সময় আর নেই, দাগ এলেই ফিরতে হবে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কিবাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। কৃষ্ণ ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা দিতে হয়। খুব ভালো করেছো তুমি। পাগল হয়ে গেল হীরাচন্ডা, নিজের মাথার চুল ছিঁড়ে ফেলে দেয় মাটিতে, নিজের গা থেকে জামা কাপড় খুলে ফেলে দেয় মাটিতে। ওই পঞ্চবটী বন 7